তোমার স্বামীর সাথে প্রবলেমটা কি? আর হাজবেন্ড আমার সাথে যায় না। ও আচ্ছা। ও পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু না বলার আছে? বেশ ভালো কথা বুঝছিস, শারীরিকভাবে অক্ষমই তো। হ্যাঁ, ও আমার মানসিক শারীরিক কোনোভাবে শান্তি দেয় না। মেহেদি আর এ পর্যন্ত আসে নাই ওরে বাবা। আমি রাইতে দেখিনি, মেহেদিরে দিনই আমি দেখি। আমার হাজবেন্ডের সাথে আমার কোনোভাবে কোনো সম্পর্ক ভালো নাই, এই কারণে আমি ওর সাথে সম্পর্কে জড়াইছি। তারপরে কার সাথে একটু নাম বলো। নামটা বলা কি খুবই জরুরি? হ্যাঁ মেহেদির সঙ্গে। মেহেদি না, ওর আব্বার নাম কি? ফরহাদ। ওগের বাড়িও কি সাথর? হ্যাঁ, সাথে। তোমার স্বামীর সাথে প্রবলেমটা কি? মনে হচ্ছে না কেন বলতে দেন, এটা প্রশ্ন না করলে কথা আসে না। আর হাজবেন্ড আমার সাথে যায় না। ও আচ্ছা। ও পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু না বলার আছে? বেশ ভালো কথা বুঝছিস, শারীরিকভাবে অক্ষমই তো। হ্যাঁ, ও আমার মানসিক শারীরিক কোনোভাবে শান্তি দেয় না। শান্তি দেয় না, এই জন্য তুমি অন্য পথ বেছে নাও। সাথে কথা বলতে বলতে একসময় ভালোবাসার দিকে চলে যাওয়ার পরে বাসায় অনেক ওর সাথে, আমার হাজবেন্ডের সাথে ভেজাল হওয়ার পরে আমি চলে আসছি। সাথে ওর মানে বাপের বাড়ি আসার পরে ও বলছে যে ওইভাবে থাকলে মানে একটা ঝামেলা হবে, তাই বাসা নিয়ে দেওয়ার কথা। ও বাসা নিয়ে দিছে, কিন্তু ও সে কি বিয়ে করবে আশা দিতেছে? হ্যাঁ দিছে, বলছে ডিভোর্সে করবে। এখানে বাসা নিয়েছো কতদিন? 1 তারিখে। 1 তারিখে না? কোন মাসে 1 তারিখে? এই মাসের এই মাসে জানুয়ারি মাসে। ওই ঘরে কি ছেলে মেয়ে আছে? কোন ঘরে? আগের স্বামী? হ্যাঁ, একটা ছেলে আছে। কয় বছর বয়স? 5 বছর। ও, তা এখানে যে আপনি 1 তারিখ থেকে বাসা নিলেন, আপনার ওই স্বামীকে কি ডিভোর্স দিচ্ছেন? না, তাহলে আপনার পূর্বের স্বামী রয়েছে, তার বিয়ে করছে নাকি দেশে? থাকবেন নাকি আপনি আপনার আগের স্বামীর কাছে ফিরে যাবেন, নাকি নতুন করে বিয়ে করবেন তাকে, না কি করতে যাচ্ছেন আপনি আসলে? ও আমাকে ডিভোর্স দিয়ে দিক, তারপরে আমার জীবন কিভাবে, আমার লাইফে কিভাবে কি করতে হবে সেটা আমি ভালো বুঝবো না। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় আপনি আগের স্বামীর কাছ থেকে ডিভোর্স চাচ্ছেন। হ্যাঁ। সে ডিভোর্স দিলে তারপরে আপনি আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। থাকবি আর আমি থাকবো, আর 5 বছরের একটা ছেলে, তাই বলে সে বাসা ভাড়া হয়ে ওটা থিয়ে গেছে। থিয়া গেলে ও রয়েছে এই যে 1 মাস খানি। তারপরে ও ওই যে সবাই আপনারা বলতেছেন আসে, আমি দেখিনি তার পাইছেন? ভাড়া পাইছেন? পাইছি। পর্যন্ত আসে নাই ওরে বাবা। আমি রাইতে দেখিনি, মেহেদিরে দিনই আমি দেখছি 2-3 দিন আসে। বাজার টাজার করে দিয়ে যায় না? বাজার এলো দেখছি, ওই আমি কিছু এই বাজার ওই যে দিয়ে গেছে, কিটা তো যাবে না, তারপর অটোওয়ালার কাছে পাঠাইছে। অটো লাগে মেয়েদের এমনি রাতে দেখেন না দিনে? না দিনই সে। এই মেয়েটা দিনে কি করে, বাইরে যায়? না বাইরে নাই, মেয়েটা সারাদিনই থাকে, আমি ওর কাছে থাই, ও আমার কাছে। বিকেল হলে আমি 2 দিন নিয়ে গেছি, ঘুরতে যাই। আচ্ছা আচ্ছা। কান্দে দিন বেড়ে, আমি কেমনে কান্দিস কা, কয় যে আন্টি আমার আম্মু নাই তো, এই জন্যই। তা আমি জিজ্ঞেস করছি, মোনা তুমি আইসো, তা ছেলের আনো নাই কা? তা কয় ছেলের আনি নেই, ছেলে এলো দাদির কাছে। বুঝছেন? দিনের বেলা মেয়েদের 2 দিন। প্রিয় দর্শক, যে কথাগুলা সবসময় ঘরের ভিতর থাকার কথা, সেই কথাগুলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে স্বামীর বিরুদ্ধে বলে দিলেন একজন স্ত্রী। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা দেখতে পারলেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।